আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 17 বৎসর পরে গণসমাবেশ নামক একটি সমাবেশে আসার তৌফিক এনায়েত করলেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুসলমান, যার চেষ্টার বিনিময়ে আমরা মুসলমান হতে পেরেছি, সেই মহান মানব আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আজকে বাংলাদেশের বয়স 52 বৎসর 10 মাস 4 দিন চলতি। তবে আফসোস, দুঃখের বিষয় হলো এই স্বাধীন দেশে বসবাস করে শতাব্দীর বৎসরেও একটা দিন এই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পর্যন্ত পারে নাই। এই বাংলাদেশ শান্তিতে ঘুমাইতে পারে নাই। আর এক নাম্বার কারণ হলো আমার নবীর ইজ্জতের মূল্য এই বাংলাদেশের মানুষ দিতে ব্যর্থ হয়েছে। কারণ আমার নবীর ইজ্জতের মূল্য দিতে হলে আমার নবী যেভাবে দেশ পরিচালিত করেছে, সাহাবায়ে কেরাম দেশ পরিচালিত করেছে, সেইভাবে দেশ পরিচালিত করতে হবে। কিন্তু এই 52 বৎসর কেউ নবীর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? সকলেই আব্রাহামকির গণতন্ত্র সমাজতন্ত্র, কামাল পাশার গণতন্ত্র সমাজতন্ত্র, গান্ধীর দেওয়া গণতন্ত্র সমাজতন্ত্র দিয়ে, এই গণতন্ত্র দিয়ে এই দেশ পরিচালিত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে যখন গণতন্ত্র সমাজতন্ত্রকে ক্যান্সেল করে কোরআন এবং হাদিস দিয়ে নবীর আদর্শ অনুযায়ী এই দেশ পরিচালিত করতে পারবে, তখন এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের আল্লাহর নবী বলছেন, ইন্নাল উলামা রাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এই নবীদের ওয়ারিস যখন এই নবীদের ওয়ারিস এই জাতির প্রতি ডিরেকশন দিবে, প্রেসক্রিপশন দিবে কোরআন হাদিস থেকে, তখন এই জাতি সুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে যারা সুস্থ করার চেষ্টা করছে, মুজিবুর রহমান, তারেক জিয়া, জিয়াউর রহমান, মুস্তাক আহমেদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, সবাই গণতন্ত্র দিয়ে চেষ্টা করছে, তবে এই জাতিকে সুস্থ করার চেষ্টা করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তবে আফসোস, যারা এই গণতন্ত্র দিয়ে জাতিকে ধর্ষণ মুক্ত করতে চাইছে, চুরি মুক্ত করতে চাইছে, লুটতরাজ মুক্ত করতে চাইছে, স্বাধীনতা হানায় নিতে চাইছে, তারাই সেই রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কি ঢুকে নাই? এখন ঢুকে নাই। আমাদেরকে কারাগারে ঢুকাইছিল, এখন যারা অপরাধ করেছে তাদেরকেও কিন্তু কারাগারে ঢুকাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি পুরো বাংলাদেশের মানুষকে আহ্বান করব, সমস্ত সরকার গণতন্ত্র দিয়ে দেশ চালাইছে, তবে এখন উলামায়ে কেরামের হাতে দেশ দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী দিয়ে দেখেন, আগামী 90 দিনের মধ্যে এই দেশ এবং জাতি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।